হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি আজকে একটা ড্রেসের প্যাটার্ন বানাবো। ড্রেসটা বানাবো আমি সাইড স্লিট ড্রেস। আমি চলে যাই সাইড স্লিট ড্রেসটা ওপেন করি। তো মূলত যারা এই প্যাটার্ন সেকশনে চাকরি করতে চান তারা অবশ্যই আমার ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, হ্যাঁ। তো মূলত আমি এই ড্রেসটা বানাবো। এটা হলো সাইড স্লিট ড্রেস। এটা আমি একটা নাম দিছি। তো যাই হোক, আমি কিভাবে কাজগুলো করি এই কাজগুলো আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। তো আমি এটাকে মিনিমাইজ করব। এটা সাইজ কত এটাকে দেখব। 8, 10, 12, 8, 10, 12, 14, 16, 18, 20, 22। তো 8-এর থেকে 22 পর্যন্ত আমার বেড সাইজ হলো 12। তাহলে আমি কি করব, চলে যাব ফোল্ডারটায়, আমি যে ফোল্ডারটা প্যাটার্নটা করতেছি। রাইট বাটন ক্লিক করব, নিউ টেক্সট ডকুমেন্ট, হ্যাঁ। তো আমার সবচেয়ে ছোট সাইজ হলো 8, বেড সাইজ হলো 12, উপরে হলো 22। তো এখানে ডাবল ক্লিক করব, এখানে লিখব, আচ্ছা এগুলো আমি একটু ডিলিট করে দিই। ডাবল ক্লিক করব, এখানে লিখব ছোট হাতের আলফা, ALPHA। এটা যারা যারা জানেন অবশ্যই তারপরে একটু দেখে নেবেন। 8, 10, 12, 14, 16, 18, 20, 22। তো এখানে গিয়ে ফাইলে গিয়ে সেভ দিব। ওটা আমি কেটে দিলাম। এখন চলে যাব আমি আমার যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটায় চলে যাব। তো সফটওয়্যারটায় চলে গিয়া ফাইল, ফাইল, নিউ, সাইড, সাইড সিলেক্ট ড্রেস, ইন্টারপ্রেস, শিটে গিয়ে নিউ শিট, ডিসপ্লেতে হ্যান্ডেল, সাইজ, টাইটেল ব্লক, অবশ্যই এটা দিয়ে নেবেন। আর কাজ একবারে ইজি জিনিস। তারপরে প্যারামিটারে গিয়ে লেন্থ ইউনিটটা সিএম করে নিব। তো আমি যে সাইজটা বানাইলাম ওই সাইজটা আমার অ্যাড করতে হবে। চলে যাব F7, এই F7-এ গিয়া ইনপুট ইভিটি, ইয়েস। তো আমি চলে যাব যে ড্রাইভে আমি রাখছি ওই ড্রাইভে চলে যাব। এই ড্রাইভে সাইড সিলেক্ট ড্রেস, এটাকে ওপেন দিয়ে দেবো। দেখেন আমার সাইজটা চলে আসছে, এটাতেও চলে আসছে, এটাতেও চলে আসছে। তো এখন আমি ফাইলে গিয়া এক্সেস পাথটা আগে দেখে নিতে হবে। ফাইল, এক্সেস পাথ, চলে যাবো দিস পিসিতে, এই ড্রাইভে সাইড সিলেক্ট ড্রেস ওকে করে দিব। দেখেন সাইড সিলেক্ট ড্রেস চলে আসছে। তো এখানে এটা করার পরে ফাইলে গিয়া সেভ দিব। ফাইল, সেভ, কন্টিনিউ। আচ্ছা আমি চলে যাবে এখন মেজারমেন্ট চার্টে। তো অতি ফার্স্টে আমি মেজারমেন্টটা নিব টোটাল লেন্থ, এখান থেকে এখানে। তো টোটাল লেন্থ আমার 120, 120 নিব। আর নিব চেস্ট উইথ, এই যে চেস্ট উইথ, হ্যাঁ, এটার নাম চেস্ট, যেটাকে বলা হয় বাস্ট, এই 47। তো
তো এখানে 47 আমি ভাগ করব দুটা, আমি যেহেতু হাফে প্যাটার্ন করব, ইকুয়াল 47 ভাগ 2, 23.5, আর এখানে 120-এর জায়গায় 120ই নিব। তাহলে আমার রেক্টাঙ্গেল নিতে হবে 23.5 আর হলো 120। তো আমি এই কারেন্ট শিট এটাকে ধরবো, F2 তে চলে যাব, রেক্টাঙ্গেল। তো এই হাইটের জায়গা দিব আমি 23.5 আর এখানে দিব 120। জিনিসটা খুব ভালো করে দেখেন, হ্যাঁ, জিনিসটা খুব ভালো করে দেখেন, অনেক ভালো হবে। হ্যাঁ, তারপরে আমি চলে যাব এখানে, টোটাল শোল্ডারটা হলো 38। তো শোল্ডার স্লোপের মেজারমেন্ট নাই, তো আমি এটাকে কি করব, প্যারালাল দিয়ে 2.5 cm নিব, 2.5। তো এই যে 38 যে মেজারমেন্ট, 38-এর অর্ধেক হলো ইকুয়াল 38 ভাগ 2, 19। তো আমি এখানে ডেভেলপ পয়েন্ট দিয়া নিব হলো 19, এখান থেকে -19। দেখেন F3 তে গিয়া ইনসার্ট পয়েন্ট দিয়ে নিব নগদে। তারপরে চলে যাব আমি হলো ব্যাক নেক ড্রপ হলো 1.5, এটাকে নিব। তো এখান থেকে নিব হলো আমি 1.5 cm, 1.5 cm। তারপরে দেখি কি মেজারমেন্ট আছে, ফ্রন্ট নেক ডিপ, এটা ঠিক না, এটা রং আছে এই জায়গায় সম্ভবত 8। হ্যাঁ, তো ফ্রন্ট নেক ডিপটা হবো 8। তো 8-এর মেজারমেন্টটা আমি নিয়ে নিব। তো এখান থেকে আমি 8 cm নিব, 8। আর নেক উইথ যেটা, নেক উইথ 21। তো 21-এর জায়গায় আমি এটাকে দুটা ভাগ করব, ইকুয়াল 21 ভাগ 2, তাহলে 10 হাফ। তো এখান থেকে আমি ডেভেলপ দিয়ে নিব, 10 নিব। হ্যাঁ, তো 10 নেওয়ার পরে এখান থেকে এখানে বেজিয়ারটা টেনে দিব, আর এখান থেকে এখানে বেজিয়ার টেনে দিব, এখান থেকে এখানে বেজিয়ারটা টেনে দিব। তো আমার মনে হয় নেক উইথটা একটু মেজারমেন্টে ঝামেলা আছে, তো আপনারা যখন কাজ করবেন একটু আলাপ করে নিবেন। আমি এটাকে ঝামেলা মনে করতেছি, আপনারা বুঝলে ঝামেলা মনে করবেন। তো এখানে আমি কমায় দিব, হ্যাঁ, নেক উইথটা কমায় দিয়ে আমি বানায় দিতেছি। তো আপনারা মেজারমেন্ট অনুসারে করবেন। তো আমার কাছে এটা খটকা মনে হলো, এই কারণে আমি কমায় দিলাম। তারপরে চলে যাব এই জায়গায়, আমি নেক উইথটা আমি ধরে করতেছি হলো, দেখি নেক উইথটা আমি এখান থেকে করি, নেক উইথটা আমি 16 দিয়ে করবো। হ্যাঁ, 16 দিয়ে নেক উইথটা আমি করে নিলাম। তো এর বেশি এটা করার যেহেতু আর বেশি হবে না, ঠিক আছে, তো 16 নিলাম। এই যে বাইরের যে অ্যাকচুয়াল মেজারমেন্ট, আসলে মূলত এই মেজারমেন্ট গুলো আমার অনলাইনে থেকে নেওয়া, তো এই কারণে হয়তো বা একটু ভুলভাল থাকতে পারে। কিন্তু অ্যাকচুয়াল বাইরের যে মেজারমেন্টটা, আমি এটা আমি কোনো অফিসের কোনো ফাইল ইউজ করি না, কারণ কি কারণে সমস্যা হইতে পারে। হ্যাঁ, এই কারণে কোনো ফাইল ইউজ করি না। তো অনেকে আমার ফাইল দেয়, এই অনুযায়ী আমি ইউজ করি। আর অনলাইন থেকে বিশেষ করে নামানো যেগুলো, এগুলো বেশিরভাগই রং থাকে, তারপরে এগুলো ঠিকঠাক করে নিয়ে তারপরে করতে হয়। হ্যাঁ, তো আপনারা যারা কাজ করবেন ফাইল দিয়ে, ফাইলে কখনো ভুল থাকে না, খুব কম থাকে, না যে থাকে খুব কম। তারপরে অ্যাক্রস ফ্রন্ট, অ্যাক্রস ব্যাক। তাহলে অ্যাক্রস ফ্রন্ট, অ্যাক্রস ব্যাকটা নেওয়ার আগে আমি নিব আগে হলো আর্মলটা। হ্যাঁ, আর্মল হলো এখান থেকে এখানে,
এই আর্মলটা আমি এখান থেকে এখানে নেব, এখান থেকে এখানে আর্মল নিব হলো 22 cm। তাহলে যদি 22 cm নেই তাহলে মিডলে 11 cm আমি নিব। আমি একটু জুম করে নিই, হ্যাঁ, বোঝার সুবিধার্থে। এখান থেকে আমি এটাকে আরো জুম করি। এখান থেকে আমি নিব 11, এটা বাদ। তারপরে আমার মেজারমেন্ট আছে কত, 34। তাহলে 34-এর অর্ধেক আমার করতে হবে। এটা একটু ফ্রন্ট হলে এই ফ্রন্টে ভাগ 2, তাহলে 17। এখান থেকে ডেবল অফ দে নিব আমি হলো -17। F3-তে চলে যাব, এটাকে ইন্টারসেকশন দিয়ে দিব, হ্যাঁ। এখান থেকে বেজিয়ার টেনে নিব আমি। এই ফোনে হলো বেজিয়ার। যারা এইসব ক্লাস না দেখছেন তারা অবশ্যই শর্টকাটের ক্লাসগুলো আপনারা দেখে আসবেন। তারপরে চলে যাব হলো আমি 34 নেওয়া শেষ। তারপরে হলো অ্যাক্রস ব্যাক। তো অ্যাক্রস ব্যাক হলো 36 ভাগ 2, তাহলে 18, হ্যাঁ। তো এখান থেকে আমি নিব হলো -18 ইনসার্ট পয়েন্ট। এখান থেকে বেজিয়ার ধরবো আমি এখানে। তো যেহেতু আমার এইটুক জায়গার কাজ আমি আগে করব, তো এইটুক জায়গার কাজটা আমি আগে করি, তার ভিতরে একবার সেভ দিয়ে নিতে হবে। তো আমি চলে যাব হলো F1 এর যে প্যারালালের যে কোণাটা, এটা শো করে দিব। তো এখান থেকে আমি এটাকে মারবো, আর এখান থেকে এটাকে উল্টায় দিব, আর এখান থেকে এটাকে উল্টায় দিব। দেওয়ার পরে হ্যান্ডেল ধরা আছে, আমি একটু F3-তে গিয়ে এটাকে রিশেপ নিব। এই রিশেপ। তো আপনারা অবশ্যই ভিডিও যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে। আর অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন। যদি আপনারা শেয়ার করেন, আমি দেখব যে আমার ভিডিও বেশি শেয়ার করছে, তার জন্য গিফট আছে। আর শেয়ারের গিফট তো জানেনি, আমি ফলো করি, ঠিক আছে। কে কে আমার ভিডিও ঠিকঠাক মতো দেখে না দেখে, অনেকেই আছে আমার ভিডিও ভিউ হইতেছে প্রচুর, কিন্তু লাইক হয় কম। ভিউ হওয়ার পরে যদি লাইক কম হয়, ভাই আপনি তো ভিডিওটা দেখছেন না, তো একটা লাইক দিলে তো আর কোনো সমস্যা নেই। লাইক দিলে তো কোনো সমস্যা নেই, আপনার যেহেতু উপকার হইতেছে আমার ভিডিও দেখে, তাহলে লাইক দিলে সমস্যাটা কোন জায়গায় আমি এটাই বুঝি না। তো যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যদি আমার এগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক দিবেন। এই মূলত এটার সাথে এটার মিলতে হবে, আর এটার সাথে এটার মিলতে হবে। এই হলো মূল কাহিনী। এটা কে কি ভাবতেছেন না ভাবতেছেন এটা আমি কোনো কেয়ার করতেছি না, আমি এটারে কোনো কিছু নিতেছি না। অনেকেই কমেন্টে অনেক কিছু বলেন, তো আমি আসলে মূলত আমার রিকোয়ারমেন্টে আমি কাজ করব। আমি অন্য কেউ রিকোয়ারমেন্টে কাজ করতে রাজি না। আমি যেভাবে শিখছি আমি সেভাবে কাজগুলো করব। তো যাই হোক, অনেক কথা হয়তো বা আপনাদের খারাপও লাগতে পারে, সমস্যা নাই, কিন্তু ভিডিওগুলো আমি আপনাদের জন্যই বানাই। তারপরে আমি চলে যাব হলো, যেহেতু আমার নেকের কাজ শেষ, তারপরে চলে যাব আমি হলো ওয়েস্ট পজিশন 40। এই 40-এর জায়গায় আমি 40-ই নিব। ওয়েস্ট পজিশন এখান থেকে এখানে যে ওয়েস্টটা, এটা আমি 40-ই নিব। তো প্যারালাল দিয়ে এখান থেকে আমি নিব হলো, প্যারালালে কোনায় যাব, এটাকে উঠায় দিব। তো এখান থেকে নিব হলো আমি 40। আচ্ছা, 40 যদি আমি ওয়েস্ট পজিশন নেই, তাহলে একটু জুম করি।
তাহলে আমার ওয়েস্টের মেজারমেন্টটা কত? 44। তাহলে এই 44-এ দুটা ভাগ করতে হবে, যেহেতু আমি কোয়ার্টারে প্যাটার্ন করতেছি। এটা হলো হাফ আর এর অর্ধেক হলো কোয়ার্টার। তো এখানে হলো 22, তো ডেভেলপ দিয়ে 22 নিতে হবে। তো আমার প্যাটার্নের যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। কমেন্টস না করলে আমি আপনাদেরকে কিছু মডিফাই কোনো কিছু দিতে পারবো না। আপনারা যদি আমার কোশ্চেন করেন তাহলে মডিফাই কিছু আপনারা পাবেন। তো এই কারণে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন। আর এই ড্রেসটার এই জায়গাটায় আমি একটা কাটিং শো দিব। তো কাটিং শোটা দেখা যাইতেছে না, না দিলেও পারি, কিন্তু দিতে হবে। কাটিং শোটা দিলে দিতে পারি, না দিলে না দিতে পারি, নাও দিতে পারি, না আমি দিব না, যেহেতু কোনো জায়গায় উল্লেখ নাই আমি দিব না। তাহলে ওয়েস্টের মেজারমেন্টটা আমার নেওয়া শেষ। তাহলে এখন আমি যে কাজটা করব, হিপ বিসিএম ফরম ওয়েস্ট। তাহলে হিপ বিসিএম ফরম ওয়েস্ট, তাহলে এখান থেকে প্যারালাল দিয়ে আমি নিব বিসিএম। তো এটাকে F3-তে গিয়া লেন্থ স্ট্রেট লাইন দিয়ে একটু বাড়ায় নিব। বাড়ায় নেওয়ার পরে আমার মেজারমেন্ট কত? 56, 56, 56/2, তাহলে 28। তো এইখান থেকে আমি টেবল অফ দিয়ে নিব হলো 28। এই হলো আমার হিপ না। তারপরে আমি নিব হলো বটমের মেজারমেন্টটা। তো বটমের মেজারমেন্ট নেওয়ার আগে আমি এখান থেকে একটা জিনিস আপনাদেরকে দেখাই। বটমের মেজারমেন্টটা হলো আমার হিপ 56 নিলাম, বটম হলো 60। তো 60-এর অর্ধেক হলো ইকুয়াল 30। তাহলে এখান থেকে আমার 30 নিতে হবে। ডেবল অফ দিয়ে নিব আমি 30, এই 60। তো এটাকে যদি আমি এখান থেকে যদি এইভাবে ধরি, বেজিয়ার ধরে শিপে চাপ দিয়ে যদি আমি এখান থেকে এইভাবে নিই, তাহলে নেওয়া যাবে। কিন্তু এখানটার শেপটা আপনি এইভাবে রাখলে হবে না, এখানকার শেপটা নিতে হবে এইভাবে, এইভাবে। আর এটাকে দিতে হবে এইভাবে, এটাকে একটু উপর দিকে চালা দিতে হবে, কারণ এই জায়গাটায় আপনার শেপটায় কাজ করতে হবে। তো হিপটা একটু বেশি প্লাস হয়ে গেছে গা। তো হিপটা আমি এখানে 5 মিলি মাইনাস রাখবো, 5 মিলি 5 মিলি এক্সিএম মাইনাস রাখবো 0 0। আর আমি ইচ্ছা করে বটমটাকে একটু প্লাস দিব, এক্সিএম এর ভিতর রাখি। তো এটা যেহেতু এরকম হয়ে যাইতেছে, সেই ক্ষেত্রে আমি কি করব, এখানে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে দিব। এই শেপটা আমার থেকে গেল। আর এখান থেকে আপনি এখন বেজিয়ে টেনে নেবেন, টেনে নিয়ে ডিসপ্লে হ্যান্ডেল। তো এটাকে আপনি একটা শেপ দিয়ে দিতে পারেন। তো এটাকে এইভাবে নিব, এটাকে উপর দিকে টান দিব, আর এটাকে এইভাবে নিব। নেওয়ার পরে একটা মেজারমেন্ট কিন্তু এসে গেছে। হ্যাঁ, তো এই হিপটা আমি এখন কি করব, এখানে অ্যাটাচ দিব, যেহেতু মেজারমেন্ট হলো ব্যাকআপটা। তো এটা হিসেবে হিপের মেজারমেন্টটা আর একটু কম হয়, বা বটমের মেজারমেন্টটা আর একটু বেশি হয়। তো এটাকে আমি অ্যাটাচ করব, অ্যাটাচ করে, আচ্ছা এটা যেহেতু মার্জ হইতেছে না, মার্জ হইতেছে না,
এই জায়গায় আমার হ্যান্ডেল নিতে গেলে কি করতে হবে, আহ, এই যে অল্টার বাটন প্রেস করে এখানে দিয়ে যদি আমি এন্টার পে 0.01 এরো বাটন চাপতে 0.01 এই হ্যান্ডেলটা নিচ্ছে। হ্যাঁ, তো এখানে আমি একটু হ্যান্ডেলটা দিয়ে দিই। এই এখন আমি হ্যান্ডেলটা বন্ধ করি। তো এই জায়গার যে মেজারমেন্টটা দেখেন, আপনার ড্রেসটা কিভাবে আছে, সাইড সিলেট আছে। তো এখান থেকে সাইড সিলেটটা আমি হিপের প্লেসমেন্টটা নিয়ে নিই। এখান থেকে আমার সাইড সিলেট আছে। তারপরে আমি চলে যাব, আর্মল 22 নিছি, এখন হলো 22-এর জায়গায় 22 নিছি। এখন হলো আপার আর্মের মেজারমেন্ট, আমি একটা একটা করে এক সিরিয়ালে সব করব। তো এখানে যেহেতু ফরওয়ার্ড নাই, কিন্তু আমি এখানে 2 সিএম একটা ফরওয়ার্ড দিয়ে দিব। প্যারালালের কোনায় চলে যাব, এটাও। তো এখান থেকে আমি প্যারালাল নিব -2। ফরওয়ার্ডটা দিলে কি হয়, অনেক টাইমে দেখায় না পিকচারে। ফরওয়ার্ডটা দিলে আপনার বডিটা বসে ভালো। হ্যাঁ, এই কারণে ফরওয়ার্ডটা দিতে হবে। তো এটাকে উল্টায় রাখবো, এটাকে উল্টায় রাখবো, অ্যাডজাস্ট টু লাইন দিব, এটাকে অ্যাডজাস্ট টু লাইন আমি করে দিব। এটা হলো শোল্ডার ফরওয়ার্ড। কোনো জায়গায় আমার রিকোয়ারমেন্টও নাই, তারপর আমি ফরওয়ার্ডটা নিয়ে নিলাম। তো এখন আমি যে মেজারমেন্টগুলো নিব, আপার আর্ম হলো 20, আর আপার আর্ম যদি আমি 20-এর জায়গায় 20 নেই, তারপরে আমার স্লিপ লেন্থ কত, 62। তো এই 62 আর 20 নিতে হবে। হ্যাঁ, তো এখানে চলে যাব, নতুন একটা শীট নিব, নিউ শীট। তো এখানে নিব 20-এর জায়গায় 21 নিব, আর এখানে নিব হলো 62। 21টা নিলাম আমি, একটু আপার আর্মটা মাইনাস হয়ে জায়গা, তো এই কারণে। তো এখানে কাফ হাইট হলো 5, এখানে 62 নিব, কাফ হাইট 5-এর জায়গায় 5-ই নিব। তো কাফ হাইটটা নেওয়ার জন্য এখান থেকে আমার প্যারালাল দিয়ে 5 নিতে হবে। তো এখন আমি চার্ট মেজারে চলে যাব, এম চার্ট। তো এখানে আমি আর্মলটা মাপ দিব। তো আর্মলটা মাপ দিতে গেলে লেন্থ মেজার আছে, তো এটাকে ধরবো, এটাকে ধরবো, ধরার পর এই ডাবল ক্লিক প্লাস ডাবল ক্লিক। তো আমার এখানে হলো 49.9, ঠিক আছে। তো আমি এখানে নিব হলো 14 সিএম। আপাতত আমি ক্যাফ হাইটটা নিয়ে নিব। তো এখান থেকে 7 সিএম দূরে আমি একটা দাগ টানবো, 7। আর এখান থেকে ডেভেলপ দিয়ে আমি এখান থেকে ডেভেলপ দিয়ে আমি একটা লাইন টানবো হলো 10। তো এটাকে এখান থেকে আমি বেজিয়ার দিয়ে টানবো এখানে। তারপরে হলো চলে যাবো আমি কাপুইতের মেজারমেন্ট আনিব। কাপুইত হলো 10। তো এখান থেকে আমি ডেভেলপ দিয়ে নিব হলো 10 নিলাম। 10 নেওয়ার পরে একটা জিনিস দেখেন, এই ওভারলুকিং আছে হলো 3, তাহলে কত হলো 10। আর এখানে আমি 3-এর অর্ধেক দেবো হলো 1.5, যেহেতু আমার ডাবল হবে 1.5 দিলাম।
দেওয়ার পরে আমার প্লেটের কাপড় নিতে হবে। প্লেটের কাপড় নিব হলো আমি 2.5 12, এখানে নিব হলো 3 সেমি নিব, কারণ ওই যে 5 মিলি কমে যায় গ্যামল করার পরে, তো 3.5 তো যেহেতু এটা আমার হলো কাপ, তো এটা আমাকে এখানে নিতে হবে। এই স্লিপের একটা হিসাব আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখবেন। এখান থেকে এখন আমার ঠান্ডা আসবে এই জায়গা, তো আমি আবার চলে যাব হলো প্যারালালে, এটাকে শো করায় দিব, যে এখান থেকে এটাকে এই জায়গায় মারবো, আর এটাকে এই জায়গায় দিব, আবার এখান থেকে এটাকে এই জায়গায় মারবো, আবার এটাকে এই জায়গায় দিয়ে দিব। তো ডিসপ্লেতে গিয়া হ্যান্ডেল, তো হ্যান্ডেলটাকে আমি একটু রিশেপ দিয়ে নিব। রিশেপটা এই কারণে দিব, তো এখন আমি আমার মেজারমেন্টটা দেখবো, আমার এই জায়গাও যাতে গাঁথা না হয় এটা ফলো করতে হবে, আবার এই জায়গাও যাতে আমার এরকম টুপকি না হয় এটাও ফলো করতে হবে। এই একটু কম বেশি 2-1 মিলি কম বেশি এটা কোনো সাবজেক্ট না। তো এখন আমি চেক দিব, চার্ট মেজারমেন্টটা চলে যাবে, এখন আমি চেক দিব আমার মেজারমেন্টটা, এখান থেকে নিব মেজারমেন্ট, আমি এখান থেকে নিব মেজারমেন্ট, তো দুটা মিলা যোগ যোগ, তো আমার এখানে লাগে হলো 49, ধরেন 50, এখানে আছে 52, তো সেক্ষেত্রে আমি কি করব, এই থ্রিতে চলে যাব, তো ওই যে আমি একটু প্লাস রাখছিলাম এক্সিএম, তো এটাকে আমি একটু মুভ করে দেবো, 5 মিলি প্লাস রাখবো, -0.500, এটা চলে গেল, হলো কত 51.83। এখন এটাকে আমি এখানে একটু মুভ করব, এক্সিএম, তো হলো কত 50.68, এখন 13 মিলি প্লাস, তো 13 মিলি প্লাস আমার রাখা যাবে না, এক্সিএম সর্বোচ্চ আমি এক্সিএম রাখতে পারবো, এক্সিএম রাখার দরকার নাই, আমি কোনো প্লাসই রাখবো না এই জায়গায়, তো এটাকে আমি আরো এদিকে দিয়ে দিব, ঠিক আছে, হয়ে গেল, হয় নাই। তো আমি বরাবর রাখার চেষ্টা করবো, হ্যাঁ, বরাবর রাখিয়া পরে যে আমি এটা ঠিক করবো আর কি। 81, 85, আচ্ছা হয়ে গেছে গা, 1/2 মিলির লেগে ওটা কিছু হবে না, এটাকে আমি টেনে সোজা করার পরে আমি কিন্তু এগুলোরে ডিলিট করে দিব, এটারে ডিলিট করে দিব, এটাকে ডিলিট করে দিব, এটাকে ডিলিট করে দিব, এগুলো সব আমি এখন ডিলিট করে দিব, এটাকে ডিলিট করে দিব, এটাকে ডিলিট করে দিব, এটা দরকার নাই, এটাকে আমি ইনসার্ট পয়েন্ট করে দিব, এই ইনসার্ট পয়েন্ট, তো করে দেওয়ার পরে আমি প্যারালালে কোনোটায় গিয়ে এটাকে কার্পিসটা তুলে দিব, তো এখান থেকে আমি আসবো এখানে, তো আবার সিমেট্রিক দিয়ে এটাকে উল্টায় নিব, উল্টায় নেওয়ার পরে এটাকে আমি ব্যাক পার্ট বানাবো, সেক্ষেত্রে কি করতে হবে, প্রিন্ট দিতে হবে, প্রিন্ট দিয়া রিশেপ দিয়ে এটাকে একটু ভাসায় দিতে হবে, ঠিক আছে, আর এটাকে একটু এদিকে ভাসায় দিতে হবে, আর এটা একটু ঢুকানো থাকলো, এটাকে আপনি চাইলে আর একটু ভাসায় দিতে পারেন, এটা হলো ব্যাক, তো
তো ব্যাক হলে এখানে আমি দুটা কাটমার দিব 10 1 11। তো এখানে কাটমার আমি দিব, তো এখানে দিব হলো একটা কাটমার 10-এ, যেহেতু এটা আমার ফরন। তো আমার স্লিপের প্যাটার্নটাও হয়ে গেল। হ্যাঁ, হ্যান্ডেলটা বন্ধ করি, পিনটা বন্ধ করি, এটা হলো আমার স্লিপের প্যাটার্নটা। তো এটা আসলে দ্বিতীয় পর্ব বানাবো আমি কিভাবে সিম নিতে হয়। তো সিমের একটা আমি আপনাদেরকে গেটিং দেখাবো। তো যেহেতু এখানে আমার হলো নিলাম 10 সিএম একটা, আর নিলাম 1 সিএম একটা, এটা হলো আমার ব্যাক, আর এটা হলো ফরন, আমার বোঝার জন্য। হ্যাঁ, তো এটা অবশ্যই আপনাদের দিতে হবে। এখানে আমি কাটমারটা দিয়ে দিব। এই কাটমার বাইরের দিকে গেলে একটুতে গিয়ে ওরিয়েন্টেশনে গিয়ে এটাকে ঘুরায় নিতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ঘুরায় নিতে হবে। তো আমি একটু সেভ দিই। হ্যাঁ, সেভ দিলাম। তারপরে কি মেজারমেন্ট আছে আমার, স্লিপের কাজ শেষ। তারপরে স্লিপের কাজ শেষ। এই সাইড প্যানেল, এই দুটোর আমার কোনো দরকার নাই, সাইড প্যানেলটা দরকার নাই, এটা অন্য মেজারমেন্ট থেকে নেওয়া, তো সাইড প্যানেলটা দরকার নাই। সাইড সিলিটটা দরকার আছে আমার। সাইড সিলিট হলো স্লিপ সিলিট, সরি, 8 সিএম। তো 8 সিএমটা আমি নিব। তো এখানে চলে যাব, যাওয়ার পরে আমার ব্যাক পার্টে আমার স্লিপ দিতে হবে, এটা যেহেতু ব্যাক। তো এখানে আমি সিকিউরেন্স ডিভিশন দিব 2টা। এখান থেকে বেজিয়ার দেয়া -8 দিলাম। তাহলে এটার জন্য আমার গ্যাম্বল বানাইতে হবে না, একটা নিউ শিট নিব, যেহেতু আমার এটা টানা গ্যাম্বল। তো একটা নিউ শিট নেওয়ার পরে এখানে আমি নিউ শিটে দেয়া, তাহলে 8 2 16, এখানে দিব আমি 3, আর এখানে দিব হলো 16। এটা হলো আমার গ্যাম্বল। তো আমার এটা চলে গেল। তারপরে আসবো হলো আমি বেল্টের, বেল্টের যে হিসাবটা। তো বেল্ট উইথ হলো 5, লেন্থ হলো 150, তাহলে 5 আর হলো 150। আমি এখানে গিয়ে একটা নিউ শিট নিব। তো এখানে গিয়ে আমি 5 আর 150 দিব। তো এখানে এখান থেকে ডেভেলপ দিয়ে নিব হলো আমি 5, 3-তে গিয়ে সেকশন পয়েন্ট করে দিব, আর এটাকে করব মার্জ, আর এটাকে ডিলিট করে দিব। এটার এই পাশ থেকে নিব আমি 5, ইনসার্ট পয়েন্ট, সেকশন পয়েন্ট, মার্জ, ডিলিট। তো এটাকে এখন আমি সেম এক্সিস দিয়ে আমি এটাকে উল্টায় নিব সিমেট্রিক দিয়ে। তো আপনারা যদি মনোযোগ সহকারে কাজ করেন, এই জিনিসগুলো বোঝা একবার ইজি। আমার বেল্টের কাজটাও শেষ, এই বেল্টের কাজটাও শেষ, এটা আমার থাক। তারপরে আমি চলে যাব কি, বেল্টের কাজ যখন শেষ, কলার পয়েন্ট 6, কলার হাইট 5.5। তো 6 আর 5.5 আমার কি করতে হবে, এই জায়গাটার মাপ নিতে হবে আমার। এখানে অ্যাটাচ নাই, হ্যাঁ অ্যাটাচ করে দিই। তো আমি নেকটার মাপ নিব, 60 মেজারে চলে যাব। নেকটার মাপ আমার নিতে হবে, ডাবল ক্লিক, যোগ, ডাবল ক্লিক। তো এখানে আমার আইছে 21.36। তো আমি বক্সটা নিব এখান থেকে,
6 আর 21.36 না, আমি 21ই নিব। তো এখান থেকে প্যারালালটা আমি নিব হলো -0.7। তো এখান থেকে আমি বেজিয়ার টানে দিব, আর এখান থেকে অ্যাক্সিয়াম উপরে আমি একটা ডেভেলপ পয়েন্ট নিব। এই থ্রিতে চলে যাবো, লেন্থ স্টার্ট লাইন দিয়ে এটা বাড়াই দিব, আর এখান থেকে 5.5। তো আশা করি আপনারা ভিডিও দেখতেছেন, আর যারা কোনো কিছু বুঝতেছেন না, আমার চ্যানেলে অনেক ভিডিও ছাড়া আছে, আপনারা দেখবেন, দেখলি বুঝতে পারবেন। এখন আপনাদের জন্য প্রত্যেকটা দিনই কষ্ট করে ভিডিও বানাই, যদি আপনারা লাইক আর শেয়ার করেন আর কমেন্ট করেন, তাহলে আমার জন্য এনাফ। তো আপনারা অবশ্যই, আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা অন করে এটাকে আমি রিশেপ নিব। তো আমি ইচ্ছা করলে এই ভিডিওটাকে আমি অনেক কটা পার্ট দিতে পারি আপনাদের জন্য, কিন্তু মূলত আপনাদের সুবিধার জন্য আমি এত পার্ট দেই না, দিলে আপনাদের খুঁজে বের করতে অনেক সমস্যা হয়ে যাবে। তো এই কারণে আমি পার্টগুলো দেই না। ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ করব, প্যারালালে কোনায় যাব, এটাকে অফ করব। তো আমার ব্যান্ড কত, জিনিসটা বুঝতে হবে। আমার ব্যান্ড হলো, এটা আমি নিছি, এটাও আমি নিলাম। ব্যান্ডটা এখন নিব হলো আমি 2.5, যেহেতু এটা হলো ফ্ল্যাট প্যাক। তো এখান থেকে আমি প্যারালাল দিয়ে নিব 2.5। এটাকে অ্যাডজাস্ট টু লাইন করব, এটাকেও অ্যাডজাস্ট টু লাইন করে দিব। করে দেওয়ার পরে এখান থেকে একটা লাইন টানবো আমি টাই গ্যাপের জন্য, -0.3। এখান থেকে ফ্ল্যাগেটের বক্স ফ্ল্যাগেট কত আমার এটা আগে দেখতে হবে। এখান থেকে বক্স ফ্ল্যাগেট হলো 2.5, বক্স ফ্ল্যাগেটও 2.5। তাহলে এখান থেকে আমার 12 মিনিট টানতে হবে, -1.25। তারপরে এখান থেকে আমি আরো -0.25 এটা দিব। এগুলোকে ডিলিট করব, এগুলোকে ডিলিট করবো। এগুলোকে F3 থেকে লেন্থ স্টার্ট লাইন দিব, ইন্টারসেকশন, এটাকে ডিলিট করব, এটাকে ডিলিট করব, এটাকেও ডিলিট করব। এখান থেকে আমি বেজিয়ার টান দিব। তো আমি একটু প্যাটার্নটা সেভ দিই। তো আমি ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা অন করে দিব। অনেকেই দেখি অনেক জায়গায় টাকা দিয়ে শেখে। তো আমার কথা হলো কি ভাই, আমি যেভাবে বুঝাই, আশা করি যে আপনার টাকা দিয়ে শেখা লাগবে না। তো এই জিনিসগুলো আপনাদের জন্য আমি ভিডিওগুলো দিই। তো আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। যদি আপনাদের কাজ শেখার মন থাকে বা মনোযোগ থাকে, তাহলে আপনারা শিখতে পারবেন। তো আমি কার্পিসটা একটু বন্ধ করে নিই, হ্যান্ডেলটাও বন্ধ করে নিই, এটা আমার দরকার নাই আপাতত, এটাও দরকার নেই। তো আমি এখন চলে আসবো ফরম পার্টে। যে ফরম পার্টে গিয়ে যে বক্স প্লাকেটের মেজারমেন্ট নিতে হবে আমার, আর আমি ডাবল টান দিব। তাহলে এটা যেহেতু আমি সেন্টার লাইন ধরে কাজ করছি,
সেন্টার লাইন ধরে। তো এখান থেকে প্যারালাল দিয়ে আমার নিতে হবে -1.25, যেহেতু 2.5 cm। ওটাকে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে আমি একটু বাড়ায় দিব। এটাকে দিব আমি হলো ইন্টারসেকশন। তো এখান থেকে আমি দিব হলো -2 cm। যেহেতু আমার ডাবল টান, তাহলে 2.5 দুগুণ কত, 5। বাটন প্লাগেট এখান থেকে বানানো যাবে। তো যখন সিম নিব তখন বাটন প্লাগেটটা আলাদা করে নিতে হবে। তো এখান থেকে বেজিয়ে টান দিব। এটাকে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে আমি লাগাই দিব, অ্যাটাচ করে দিব এখানে। তো এখন আমার টোটাল নেকটা কত হইলো এটা দেখতে হবে না? যোগ 22.61। তো আমার কলারটা আছে কত? যেহেতু কলার লেন্থের মেজারমেন্ট নাই, 23.12। এটাকে আমি মুভ করব। 22.61, 22.62। তো এটাকে আমি 0.0.1। তো আমার মেজারমেন্টটা কিন্তু মিলে গেছে। হ্যাঁ, তো আমার কলারের কাজও কিন্তু শেষ। তাহলে এই জায়গায় সবকিছু আমি শেষ দিলাম। তো আমার এই ব্যাগ ইউকটা আছে আর সাইড সিলিটটা আছে, ঠিক আছে। তো এখান থেকে সাইড সিলিটটা আমি নিয়ে নিব। আর ব্যাগ ইউকটা হলো 13। তো ওই যে আমি সমান সমান রাখছিলাম না, মনে আছে? বডি আর স্লিপ হিসেবে স্লিপটা একদম বড় রাখা লাগে। তো এখান থেকে আমি ডেভেলপ নিব 13 cm। তো এখান থেকে বেজিয়ে দিয়ে আমি চলে যাবো এখানে। আর এখানে আমি এই ইন্টারসেকশন দিব, ডিলেট। এখান থেকে আমি 1.2, 1.2 না, এখান থেকে আমি 0.5 দিব, বা 0.7 দিয়ে দিই, বা 1 cm দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে আমার বেজিয়ার টানতে হবে। এখানে হিজিবিজি হয়ে গেল। তো যাই হোক, এখান থেকে আমার বেজিয়ার টানতে হবে। ওই কাটমারটা ছোট করে দেওয়া দরকার ছিল। তো এই শেপটা দেওয়ার মূল কারণটা হলো, এই শেপটা আর একটু আমি কমাই দিই। এই শেপটা দেওয়ার মূল কারণটা আমি আপনাদেরকে বলতেছি। এই শেপটা কি কারণে দেওয়া হয়, তো যারা নতুন ওরা অবশ্যই এই জিনিসগুলা বুঝবেন। এই যে শার্ট পরার পরে এখনো কিন্তু লুজ। তো এই জায়গায় শেপটা দিলে এটা টান দেয়, এই শেপটা কমে যায়। তো আমার মোটামুটি আমি সব কাজই শেষ করে দিয়েছি। তো এখন আমার এগুলোর দরকার নাই। এই মাথা দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই, এটাও দরকার নাই, এটাও দরকার নাই। তো এখান থেকে F3 তে গিয়ে অ্যাডজাস্ট টু লাইন। তো সিম নেওয়ার টাইমে একটা জিনিস করতে হবে, এই এখান থেকে এই, তো ফরম পার্টটা নিতে হবে এতটুকু, আর ব্যাক পার্টটা নিতে হবে এতটুকু, ঠিক আছে। এই গেল হলো আমার ফরম পার্ট, আর এই গেল ব্যাক পার্ট। আর কি বাকি আছে? সাইড সিলিটটা হলো 30। তো 30টা আমি নিয়ে নেব। এখান থেকে আমি নিব হলো সাইড সিলিটটা, ডেভেলপ দিয়ে এখান থেকে নিব হলো 30। এখানে কাটমার দিতে হবে।
আর এখান থেকে 1 সিএম উপরে আপনার এখান থেকে এখান থেকে 1 সিএম উপরে চলে যাবে হলো একটা সেকশন পয়েন্ট দিব আমি এর 3 তে গিয়ে সেকশন পয়েন্ট দিব, কারণ যখন আমি অ্যালাউন্স দিব এই জায়গায় বেশি দিব এই জায়গায় কম দিব। তো আমার প্যাটার্নটা মোটামুটি সব শেষ। তো আজ এই পর্যন্তই। আমার এই ধরনের ড্রেসের ভিডিও, শার্টের ভিডিও, প্যান্টের ভিডিও, জ্যাকেটের ভিডিও আমার আপলোড করা আছে, আপনারা দেখবেন। অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আল্লাহ হাফেজ।